আমেরিকার সাজানো এই রক্তাক্ত দাবার বোর্ডে দিন শেষে কেবল মুসলিম দেশগুলোর মাটির ওপর লাশের স্তূপ আর ধ্বংসাবশেষ জমা হয়। অথচ ওভাল হাউসের অস্ত্র ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট ডলারে ভরে ওঠে। কুয়েতের মাটিতে মার্কিন আধিপত্যের মাসুল কেন কুয়েতের সাধারণ নাগরিকদের করের টাকা দিয়ে মেটাতে হবে? এই রূঢ় সত্যের মুখোমুখি আজ পুরো মধ্যপ্রাচ্য। আমেরিকার পররাষ্ট্র নীতি এবং তাদের সমরাস্ত্র বাণিজ্যের আসল ও কুৎসিত চেহারা আজ মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কুয়েতের কাছে আনুমানিক 1.98 বিলিয়ন ডলারের অর্থাৎ প্রায় 2 বিলিয়ন ডলারের কাউন্টার ড্রোন সিস্টেম এবং আনুষঙ্গিক সামরিক সরঞ্জাম বিক্রির চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে। কংগ্রেশনাল নোটিফিকেশন অনুযায়ী কুয়েত তাদের আকাশসীমা রক্ষা করার জন্য আমেরিকার কাছে কাইনেটিক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা, কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং সার্ভিলেন্স টাওয়ারের জন্য আকুল আবেদন জানিয়েছিল। কিন্তু এই বিপুল পরিমাণ অস্ত্র ক্রয়ের পেছনের আসল সত্যটি অত্যন্ত হাড়হিম করা। আমেরিকা আসলে একদিকে মধ্যপ্রাচ্যের মাটিতে প্রক্সি যুদ্ধ লাগায়, আর অন্যদিকে সেই যুদ্ধের ভয় দেখিয়ে অবলীলায় বিলিয়ন ডলারের সমরাস্ত্র বাণিজ্য করে। দিন শেষে লাভ কেবল ওভাল হাউসের অস্ত্র ব্যবসায়ীদেরই হচ্ছে, আর মাঝখান থেকে বলির পাঠা বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে। কিছুদিন আগেই কুয়েতে অবস্থিত আমেরিকার বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন ফৌজ ইরানের মাটিতে উগ্র আগ্রাসন ও ড্রোন হামলা চালিয়েছিল। পরবর্তীতে ইরান যখন তার আত্মরক্ষার স্বার্থে এবং প্রতিশোধের আগুনে জ্বলে উঠে কুয়েতের সেই মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন মার্কিন সেনারা নিজেদের সুরক্ষিত বাংকারে লুকিয়ে থাকে। এই পুরো খেলায় আমেরিকার নিজস্ব কোনো সমরাস্ত্র বা ফোর্সের সামান্যতম ক্ষতিও হয়নি। অথচ ইরানের ড্রোনের যে ভয় কুয়েতের উপর চেপে বসল, তাকেই পুঁজি করে এখন ক্যালিফোর্নিয়ার সমরাস্ত্র জায়ান্ট অ্যান্ডুরিল কোম্পানির তৈরি রোড রানার মিউনিশন এবং অ্যানভিল কাইনেটিক সিস্টেম কুয়েতের কাছে চড়া দামে 1.98 বিলিয়ন ডলারে বিক্রি করছে হোয়াইট হাউস।